বাংলাদেশ বর্ডার এলাকার এই গরুর বাজারে আইসা আপনি যদি গরু না কিনতে পারেন কম দামে, তাহলে আপনি আমাকে বিলিম দিবেন আর আপনি আমাকে বকাবকি করবেন, কোনো সমস্যা নেই। তবে হ্যাঁ, আপনাকে গরুর বিষয়ে বুঝতে হবে, গরুর বিষয়ে জানতে হবে, আমার লোকটির মাধ্যমে গরু কিনতে হবে এবং আমার লোকটির মাধ্যমে গরু কেনার পরে যদি আপনি একটা টাকা ক্ষতিগ্রস্ত হন, এই ক্ষতির দায়ভার আমি আবির হোসেন নিব। এই নাম্বারটি দেখছেন, এই নাম্বারটির সাথে চাইলে যোগাযোগ করতে পারেন। এই নাম্বারটির সাথে যোগাযোগ করে আপনারা এখানে এসে গরুগুলোকে কিনতে পারেন এবং গরুগুলো তার মাধ্যমে কিনলে আমি আবির হোসেন গ্যারেন্টি দিচ্ছি আপনাদেরকে যে আপনার একটা টাকা ক্ষতিগ্রস্ত হলে সে টাকা আমি তার মাধ্যম থেকে আপনাকে আদায় করে দিব। আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার সকল প্রাণপ্রিয় ভাই ও আমার সকল বন্ধুরা? আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি আপনাদের দোয়াই এবং ভালোবাসাই। যে কারণে আপনাদেরকে আমরা নিয়ে চলে আসছি বাংলাদেশ বর্ডার এলাকার খুবই জনপ্রিয় একটি গরুর বাজার, যে বাজারটির নাম অবশ্যই আমি আপনাদেরকে বলবো। তার আগে বলতে চাই যে আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটিকে দেখে থাকেন, তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং আমাদের এই চ্যানেলের নামে একটা ফেসবুক পেজ আছে, যদি আমাদের ফেসবুক পেজটির সাথে যুক্ত থাকেন বা এই পেজের নামে আমাদের একটি ইউটিউব চ্যানেল আছে, সেই ইউটিউব চ্যানেল থেকে যদি আপনি এসে থাকেন, তাহলে দুইটাকেই আপনারা শেয়ার এবং ফলো করে রাখবেন। ইনশাল্লাহ আমরা সর্বক্ষণিক সর্বদাই আপনাদের জন্য কাজ করতেছি। আমরা সর্বক্ষণিক আপনাদেরকে ভালো কিছু জানানোর চেষ্টা করব আমাদের এই ছোট্ট চ্যানেলটির মাধ্যমে। তো আমি একটা কথা বলেছি আপনাদেরকে যে আপনারা আমার লোকের মাধ্যমে বা আমার খালাতো ভাইয়ের মাধ্যমে যদি গরু কিনে ক্ষতিগ্রস্ত হন, সেই ড্যামারেজ আমরা দিব বা আমি আবির হোসেন আপনাকে দিব। কথাটা কিন্তু আপনি ভুল শুনেন নাই অবশ্যই, কারণ আমি জানি যে আমার খালাতো ভাই আজ পর্যন্ত যাকে গরু কিনে দিয়েছে তার কিন্তু লসের যে সংখ্যা সেটা কিন্তু নাই, একবারই নাই লসের সংখ্যা। তবে হ্যাঁ, দিন শেষে তো একটা বিষয় থাকেই যে আপনি যখন এখানে গরু কিনতে আসবেন, আপনার একটা বেসিক নলেজ যদি থাকে গরুর বিষয়ে, তাহলে গরুটা আপনার জন্য খুবই ভালো হয় বা গরু কিনা আপনার জন্য খুবই ভালো হয়ে যাবে। এখন আপনার বেসিক নলেজ নেই, যে গরুটাতে আপনি দেখা যাচ্ছে যে 10,000 টাকা কম পাচ্ছেন, সেই গরুটা মনে হচ্ছে যে আপনার কাছে 20,000 টাকা বেশি, এবং যে গরুটা আপনি 20,000 টাকা বেশিতে কিনতে হচ্ছে, সেই গরুটা মনে হচ্ছে যে 20,000 টাকা কমে কিনতেছেন আপনি। তো এই ধরনের মন মানসিকতা আপনার হতে পারে যদি আপনার গরুর বিষয়ে আসলে আইডিয়া না থাকে। তো আমাদের এখানে গরুর যে বিষয়টা সেটা কত করে চলতেছে দেখেন। শনিবারের হাটটি একবারে পানির দমে গেছে বা একবারে পানির দরে গরু ছিল, কারণ ক্রেতা শূন্য একটা বাজার ছিল। অনেকেই বলেন যে তাহলে তো দাম কমে না। ভাই, এর চাইতে দাম আর কত কম নেবেন? প্রত্যেকটা লোকাল পাইকার শনিবারের বাজারে, হচ্ছে যে গতকালকের বাজারে প্রত্যেকটা পাইকার কিন্তু 10,000 15,000 টাকা লসে কিন্তু গরুগুলোকে বিক্রি করেছে। এবং যারা স্থানীয় পাইকার, যেমন রাজশাহী সিটি হাটের পাইকার, তারপরে সোনাইচন্ডী গরুর হাটের পাইকারগুলো, এরা গরু কিনতে আসছিল, এরা কিন্তু গরুগুলো কিনে নিয়ে গেছে এবং প্রত্যেকটা গরু কিন্তু এরা কম দামে কিনতে পাইছে। এবং এখানকার যারা লোকাল পাইকার সহকারে যারা গৃহস্থ রয়েছে, তারা কিন্তু গরুর দাম পায় নাই। এটা হচ্ছে আসলে রিয়ালিটি। আপনি বিশ্বাস করেন বা নাই করেন, এটা আপনার ব্যক্তিগত বিষয়, বাট গরুর দাম যে কমেছে এটা আপনাকে মানতে হবে। হয়তো বা 1 সপ্তাহ বা 10 দিন গরুর দামগুলো কম থাকবে, কারণ যখন এখানে পাইকার বেশি ঢোকা শুরু হয়ে যাবে বা দেখা যাচ্ছে যখন মানুষজন বেশি আসা শুরু হবে, তখন কিন্তু গরু কম দামে পাওয়ার সংখ্যা বা কম দামে পাবেন এ ধরনের চিন্তা বাদ দিয়ে দিতে হবে, কারণ তখন অবশ্যই আপনাকে বেশি দাম দিয়ে গরুগুলো কিনতে হবে। তবে বর্তমানে নাও এখন গরুগুলোর দাম কম আছে, দেখা যাচ্ছে 27, 28, 29,000 টাকা করে হইলে আপনারা গরুগুলো কিনতে পারবেন। এখন থেকে 1 সপ্তাহ পর থেকে আমি আপনাদেরকে গ্যারেন্টি দিচ্ছি যে আপনারা 30, 32, 33,000 টাকা মনে গরুগুলোকে কিনতে পারবেন না। এতটুক আপনারা লিখে রাখেন। যেমন এই গরুগুলো এখন বর্তমানে 28, 29,000 টাকা মন করে কিনতে পারতেছেন। এছাড়াও দেখা যাচ্ছে যে গরুর কোয়ালিটি অনুযায়ী আপনি 2, 3, 4,000 টাকা ছাড় পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা গরুতেই। যদি আপনি সব কিছু বাদ দিয়ে, আমি একটা বিষয় আপনাদেরকে জানি, আপনি সব কিছু বাদ দিয়ে যদি প্রত্যেকটা গরুতে আপনি পার পিস ঈদের মৌসুমে আপনি যদি পার পিসে 10,000 টাকা করে রাখতে পারেন, আর কি লাগে? আর কিছু লাগে না, খরচ মরচ বাদ দিয়া 10,000 টাকা পার পিস যদি আপনি রাখতে পারেন, আপনার আর কিছু প্রয়োজন হয় না। তারপরও আপনারা এখানে আসবেন, শুধু যে আমার কথার উপরে ডিপেন্ডেড হয়ে গরু কিনবেন তা কিন্তু না, আমার খালাতো ভাইয়ের কথাতেই ডিপেন্ডেড হয়ে গরু কিনবেন তা কিন্তু না। তবে হ্যাঁ, যদি নিজেই মনে করেন যে গরু কিনবেন, এই ক্ষেত্রে আপনি আমার খালাতো ভাইকে ব্লেম দিতে পারবেন না। তাকে যদি পাশে রেখে যদি গরুগুলো আপনি কিনেন, আর তাকে দিয়ে যদি আপনি গরুগুলো কিনান, বা তাকে যদি বলেন যে আমি দাম নির্ধারণ করে দিচ্ছি, তুমি গরুটা এই দামের মধ্যে কিনে দাও, আর এই গরুটা কত দাম হলে কিনা যাবে তুমি সঠিকটা বলো, তাহলে দেখবেন সে সঠিকটাই আপনাকে বলবে এবং সেই গরুটি কিনে নিয়ে যে আপনি 10 টাকা অবশ্যই করতে পারবেন। এতটুক ভরসা আপনি চাইলে রাখতে পারেন সেই লোকটির কাছে বা সেই লোকটির
মাধ্যমে যদি আসেন, তো আমি আপনাদেরকে এতটুকু বলতে বা এতটুকু বিশ্বাস দিতে পারি যে তার মাধ্যমে যদি গরুগুলো কিনেন ক্ষতিগ্রস্ত হবেন না ইনশাল্লাহ। এখানে দেখেন লটে গরু কিনতে পারবেন। তো আপনারা লট থেকে কিন্তু সাবধানে থাকবেন, কারণ লটের মধ্যে ছোট গরুগুলো ঢুকায় রাখে। দুই সাইডে দেখা যাচ্ছে বড় গরু, দেখা যাচ্ছে মধ্যখানে দুইটা বড় গরু, তারপরে ওই গরুগুলোকে দেখা যাচ্ছে যে গলার সাথে গলা বেঁধে রেখা ওই গরুগুলোকে বড় করে বাঁধা থাকে বা বড় দেখা যায়। তো লটে যখন গরুগুলো কিনবেন এক্ষেত্রে আপনার ক্ষতির চান্সটা অনেক % বেড়ে যাবে। সিঙ্গেলে গরুগুলো কিনবেন, অবশ্যই আপনারা গরু কেনার ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হবেন না। অবশ্যই গরু যখন কিনতে আসবেন আপনারা জাত মান বা গরুর বিষয়ে আইডিয়া থাকতে হবে। যদি আপনার আইডিয়া না থাকে গরুর বিষয়ে, তাহলে কিন্তু আপনি এখানে আসবেন না। আর যদি মনে করেন যে না আমার খালাতো ভাইয়ের উপরে ডিপেন্ডেন্ট হবেন, এক্ষেত্রে অবশ্যই আমাকে আপনারা একটা ফোন করবেন। যদি মনে করেন যে শুধু তার উপরে ডিপেন্ডেন্ট হয়ে গরুগুলো কিনবেন, এক্ষেত্রে অবশ্যই আমাকে একটা ফোন করবেন। এক্ষেত্রে আমাকে ফোন করলে, যেহেতু আমি গ্যারেন্টি দিয়েছি যে আপনারা একটা টাকা ক্ষতিগ্রস্ত হলে তার কাছ থেকে ড্যামারেজ আমি আপনাদেরকে নিয়ে দেব, তাহলে এই বিষয়টা মাথায় রাখবেন যে আপনারা যদি তার উপরেই পুরোপুরি ডিপেন্ডেন্ট হন, তাহলে আমাকে অবশ্যই একবার খুঁজবেন। আপনারা আসেন না আসেন সেটা বড় কথা না, যদি এসে থাকেন যার মাধ্যমে আসেন না কেন, আমার ভিডিও দেখে যদি আসেন আমাকে একটাবার হলেও খোঁজার চেষ্টা করবেন। যেহেতু আমি এখানকার লোকাল, আমার কাছ থেকে অনেক ধরনের সহযোগিতা হয়তো বা আপনি পেতে পারেন। এছাড়া আমার কাছে বিভিন্ন গ্রামের খোঁজ রয়েছে, যে খোঁজগুলোর মাধ্যমে আপনারা গ্রাম থেকে গরুগুলো কিনতে পারবেন। দেখা যাচ্ছে হাটের চাইতে না হলেও 2-3 হাজার টাকা কমে গরুগুলোকে কিনতে পারবেন। এই বিষয়টা মাথায় রাখবেন। আশা করি এই বাজারটি আপনাদের খুবই উপকার আসবে। তো আমরা আজকে যে বাজারটিতে অবস্থান করছিলাম, এই বাজারটির নাম হচ্ছে তর্তিপুর গরুর বাজার। এই বাজারটি সপ্তাহে 2 দিন চলমান থাকে, শনিবার এবং মঙ্গলবার। আমাদের জেলা চাঁপাইনবাবগঞ্জ, উপজেলা শিখগঞ্জ এবং শিখগঞ্জ উপজেলাধীন বা শিখগঞ্জ থানাধীন এই তর্তিপুর গরুর হাটটি অবস্থিত রয়েছে। এখানে আসেন, দেখেন, যদি ভালো লাগে গরুগুলোকে কিনেন, যদি ভালো না লাগে গরুগুলোকে কেনার দরকার নাই। যদি মনে হয় যে না এখানে গরুর দাম অনেক এক্সপেন্সিভ বা এই গরুগুলো কিনে আপনি 2 টাকা করতে পারবেন না, বা আপনার এখানে গরু কিনলে কোনো ধরনের কোনো প্রফিট বা দেখা যাচ্ছে কোনো ধরনের কোনো মুনাফা আসবে না, এক্ষেত্রে আপনারা গরুগুলো কিনবেন না। তবে প্রত্যেকটাই গরু কিন্তু এখন সাজানো থাকে, অবশ্যই আপনারা ধ্যানে রাখবেন। লট থেকে দূরে থাকবেন, গরু দেখে শুনে কিনবেন। লটে গরু কিনলে অবশ্যই লটের ক্ষেত্রে আপনি ঘেরা খাবেন। লট থেকে সবসময় দূরে থাকবেন, লটের গরুগুলো কিনবেন না, কারণ লটের গরুগুলো ছোট বড় সবইকে একই রকম দেখা যায়, কারণ এখানে বাঁধার টেকনিক আছে। এরা এই টেকনিক দিয়েই গরুগুলোকে বেঁধে রাখে, এই জন্য লটে গরুগুলোকে বেচার চিন্তাভাবনা বেশি থাকে এদের। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটির সাথে থাকবেন।